নীলচর বাগম্বর জটাধর তারা কোথায় দিয়ে গেছে? বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করি। ভাই চল, ভাই চল, মা হয়তো আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে। চল ভাই চল। বাড়ির মালিক, হরিহর দিগম্বর, আয় আয় ভাই আয়। বাড়ির মালিক দাদু মা, মা গো, হরিহর তোমার জন্য প্রণাম মা। আশীর্বাদ করি বাবা। কিন্তু জানো মা, আজ আমরা মনে মনে স্থির করেছি আমাদের পুষ্প বাগানে আমরা সকলে ভাই মিলে খেলাধুলা করতে যাবো। এই কি বলছিস বাবা? হ্যাঁ গো বাবা হরিহর, তোদেরকে আমি এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না বাবা। আর তোরা খেলাধুলা করতে যাবি? কি বলছো মা? আমাদেরকে না দেখলে থাকতে পারো না, কিন্তু আমাদের তা বলে যে খেলাধুলাও হবে না? কিন্তু আমাদের সেই নবলক্ষ বাগান, আমাদের নবলক্ষ বাগানে আমরা খেলাধুলা করবো। বেশ বাবা, তোরা খেলাধুলা করতে যা, আর আমি রাজপ্রাসাদে গিয়ে আমি তোদের জন্য খাবার রেডি করে রাখি। বেশ, তুমি আমাদের জন্য পাটি ঘরে দুগ্ধ ফোনে রাখবে, আমরা আসবো, আবার সব ভাই বোন মিলে আমরা খাবো। বেশ বাবা। চল ভাই, খেতে জানিস আজকের আনন্দ দিনে আমরা সকলে মিলে খেলাধুলা করবো। কিন্তু আমাদের দাদা কোথায়? বেশ, ভাই বলছিলাম দেখ তো আমাদের বাগানটা কেমন লাগছে? খুব সুন্দর। তাই আমি কি বলবো জানিস? ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলে শ্রী কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। তাহলে আমরা কি খেলবো? হ্যাঁ, কি
খেলা খেলবি বল? আমি বলছিলাম কি, আমাদের নকরি দাদা থাকলে আমরা কানামাছি খেলতাম, কিন্তু চল আমরা এখানে তাহলে কি খেলবো? কানামাছি খেলবি, ভালো লাগবে। তাহলে শোন, তাহলে যাক, তাহলে কে চোর সাজবে? এটা যে তিনজনের মধ্যে আমি 1 2 3 বলবো, যে আগে ছাড়বে সে ফার্স্ট, আর যার হাতে ধরা পড়বে সে কিন্তু তার চোখ বাঁধা পড়বে। কেমন? 1 2 3। এই যে এই বুঝতে পারলে ছোট, তাহলে এবার 3, তারপরে হয়তো আমার হবে। কেমন? ভাই তাহলে খেলা শুরু হবে। কেমন? আমরা তোকে ঘুরিয়ে ছেড়ে দেবো। বেশ, এবার কানামাছি ববো, যাকে পাবে তাকে ছো। কানামাছি ববো, কানামাছি ববো, যাকে পাবে তাকে ছো। ওই তো যাদের এক এক করে 6টি পুত্র ওই নবরাত্রির বাগানে খেলা করেছে, তাই তো এই মুহূর্তে আমার পান্ডু লাগিয়ে তাদের এক এক করে 6 পুত্রকে আমি ধ্বংসই করিব। ভাই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের আমাদের বাগানে মনে হয় কেউ চন্দন কাঠ কাটছে। দেখ, ওই যে আওয়াজ পাচ্ছিস? কিন্তু জানি আমাদের পিতা নেই, তার সুযোগ বুঝে তারা হয়তো চন্দনের কাঠ কাটতে এসছে। তুই এক কাজ করতো, যত ভাই যত দেখে আয় তো, তুই এই দিকটা দেখ, যা। ভাই হরিহর, দিগম্বরকে পাঠিয়েছিলাম, কিন্তু কই এখন তো ফিরে আসছে না। এক কাজ করতো ভাই হরিহর, তুই যা তো, তুই একবার দেখাই তো, না যেন ওদের সঙ্গে মিশে গেছে, ছোট পেয়েছে, ওকে ভরিয়ে দিয়েছে, তুই একবার দেখাই তো। হরিহর কি ও সেও থেকে গেল? আমার মন বলছে ওরা দুজন এক জায়গায় হয়ে গেছে, ওরা আবার খেলায় বেঁধে গেছে। না না, আমি একবার দেখে আসি। বলি, কে কে জঙ্গলে কে কাঠ কাটছে? কে? তাই তো তাদের এক এক করে 6 পুত্রকে আমি বিনাশ করেছি, তাই তো এই মুহূর্তে তাদের নবরাত্রির বাগানে পুরো 6 করে দাও। আচ্ছা বকুদিন চলে যায়। কি হরিহর, দিগম্বর, তোরা এখানে শুয়ে আছিস? এত করে বুঝলাম ওই ওই নাগ যেন দংশন করেছে। ভাই আজ আমরা কেন এই ফুল বাগানে এসেছিলাম? আমি যেন বিষয়ে জ্বালা সইতে পারছি না। ও গো মহিলা মহিলা, আমি মহিলাম, আমি মহিলা দারুণী বিষে বিষে আমার শরীর পুরে হলো কালো। ও গো বিষে আমার শরীর পুরে হলো কালো।
দিব বিদায় আর হবে না দেখা বাবা জন্মের মতো দিব বিদায় আর হবে না দেখা চারিদিকে অন্ধকার হয়ে গেল বন্ধু ও বন্ধু আমার বন্ধুগুলো যে কোথায় গেছে খুঁজেও পায় না হারামজাদারা আমাকে না দেখে খেলতে চলেছে ফুল বাগানে ওরে খেলাধুলা করতে যেতে খাস্তানি হয়ে গেছে শুয়ে আছে এখন একবার খেলার ভেতরে ঘুমা আছে একবারে হ্যাঁ ঘুমা সে একলা ঘুমাবি তো ঘুমা আমিও ঘুমাবো আমিও ঘুমাবো মুখ থেকে ফেঁকনাও দেখে যায় পরে বন্ধু এই বন্ধু এই বন্ধু বন্ধু বস 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 আমার যে মরে গেছে আর থাকবো না রানীমাকে বল রানীমা ওই রানীমা ভাই কি করছি কেন আমার হরিহর নীলচন তারা কথা বলছি না সবাইকে ডাকাটা ইউজিকে সারা দিচ্ছে না আবার ওর মুখ থেকে ভাবনা উঠে দিবে সাদা সাদা আর যেন দেখেন ফোন দেখে একবার নীল বন্ধ হয়ে গেছে দেখছেন হরিহর নীলচন দেখি সত্যি মুখ থেকে যেন বারণ হয়ে যাচ্ছে একটিবার কথা বল বাবা একটিবার কথা বল তোর মা আসছে মানে একটিবার কথা বল আমি তোমাদের মা এসেছি সিপাই ওরা আর কোনোদিন কথা বলবে না ওরা প্রাণে বেঁচে নে কি করবো
বেশ ভাই, আমি কি করলাম? আমি সব হারিয়ে ফেললাম সরকার। আমি সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। স্বামী, তোমার কাছে তো আছে অক্ষর মহাজ্ঞান। দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। নাই সরকার, পিতার দেওয়ার অক্ষর মহাজ্ঞান মন্ত্র তবুও আমি হারিয়ে ফেলেছি। কি বলছো? ইতিপূর্বে শুনলাম আমার বাল্যকালে বন্ধু সাধারণ মেরেছে ওই রাক্ষস বেটিটারি। তবুও প্রতীক্ষা করেছি আমি, যে হস্তে পুজেছি দেশবাড়ি সে হস্তে না পুষ্প কোনদিন ওই রাক্ষস শিকারে। এই মুহূর্তে গ্রাম প্রতিবেশীরা কাও আমার 6 সন্তানকে তুলসী দোলায় নিয়ে চলো। সারা শরীর 6 সন্তানদের চন্দন ছিটে দাও, 2 চোখে তুলসীর পাতা দাও। আমি আমার স্পন্দায় সন্তানদের নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে আমি শ্মশান যাত্রায় অতিক্রম করব। এসো এসো সরকার, এসো। মনে বড় ব্যথা নিয়ে তোমায় করেছি স্মরণ পদ্মাবতী। আর যদি মনের কথা তোমায় না বলে বলি তুমি কি করে বুঝবি বলো দিদি, বলো। পদ্মাবতী, তুই আমায় খুলে বল তোর মনের ব্যথা। বেশ
ওই আমি কি আরো বহলি বদদিনী ওই আমার দুঃখের কাহিনী গোয়ালো ওই আমি কি আলো বহলি বদদিনী দুঃখের কাহিনী গোয়ালো আমি কি করে তোমায় দুঃখের কথা বলবো আর শোনো শোনো প্রিয় কবিনী আমার দুঃখের কাহিনী রে কথা বলে আজ গিয়েছিলাম প্রিয় কবিনী আমি চম্পলা করে রে আমি গিয়েছিলাম চম্পলা করে আর কাণ্ড করো প্রিয় কবিনী আমার মস্তকে মারে লাথি রে আর 12 মাসে এটারও জানিনি সকল দেবে পায়ো রে আমার বোন আমি তোরে দিদি আমি যুক্তির অধিকারী হ্যাঁ দিদি হ্যাঁ পদ্মাবতী দিদি গো সত্যি সত্যি আমার যুক্তির অনুযায়ী যদি কার্য সমাধান করতে পারিস বিশ্ব বুঝিতে হবি শুধু তাই নয় বিশ্বলোককে তুই বুঝিয়ে দিতেও পারবি ও দিদি জানো তো দিদি ছোট থেকে বড় হয়েছি শুধুমাত্র তোমার যুক্তি অনুসারে তাই তো দিদি আজও আমি তোমার যুক্তি মতো কাজ করবো বলো দিদি বলো কি করলে আমি এই সমাজের বিশ্ব বুঝিতে হবো পদ্মাবতী দিদি দেব আমি বলে শোনে বলে পদ্মা দিদি স্বর্গদামে রয়েছে দেবরাজ ইন্দ্র দাদা ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কাছে রয়েছে দুটি জীব অনিরুদ্ধ উষা পদ্মাবতী ওই অনিরুদ্ধ উষা স্বর্গসভা থেকে যদি এই মঠের বুকে নিয়ে আসতে পারিস সত্যি তুই বিশ্বমাজের বিশ্ববিত হতে পারবি পদ্মাবতী দিদি শুধু তাই নয় তবে ওই স্বর্গসভা থেকে এই মঠের বুকে নিয়ে এসে তাদেরকে মানব বলে জন্মগ্রহণ দিতে হবে তাই কিভাবে আমি দেব বলে বলো দিদি বলো চম্পক নগরে রয়েছে সনকা সনকার গর্ভে দেবে অনিরুদ্ধকে উজানি নগর রয়েছে মেনকার গর্ভে দেবে উষাকে বেশ আর বিলম্বনের প্রয়োজন তবে এই মন্ত্রকে ছুঁয়ে যাও সর্বসভায় বেশ তোমার নাগাদের পড়াবা জানিয়ে আমি শুনে যাবো ওই দেব সভাতে তুমি আমার প্রাণে ভরে আসো